বন্ধুরা, তোমরা পুঁই শাকের তো অনেক ধরনের রেসিপি খেয়েছো। প্লিজ আমার কথা শুনে পুঁই শাকের এই চাপড় ঘন্ট রেসিপি একবার ট্রাই করে দেখো। খুব সুন্দর হয়, অসাধারণ স্বাদের হয়। অনেক পুরনো দিনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এর জন্য লাগবে পুঁই শাক, কুমড়ো আর কিছুটা ভেজানো মটর ডাল। মটর ডালটাকে আমি ঘন্টা দুয়েক আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর একটা মিক্সির বাটির মধ্যে সম্পূর্ণ ডালটা নিয়ে নেব। আর এখানে স্বাদের জন্য একটু সামান্য পরিমাণ নুন দেব আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। দিয়ে আমি ডালটাকে পেস্ট করে নেব। আর এই ডালটা খুব বেশি মিহি পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে, এতে বড়াগুলো বেশ সুন্দর হয়। আর এর মধ্যে একটু সামান্য পরিমাণ আমি হলুদ দিয়ে একটা থালার মধ্যে মিনিট দুয়েক এইভাবে একটু ফেটিয়ে নেব। এতে বড়াগুলো বেশ সুন্দর একটা ক্রিস্পি ভাব চলে আসে। এতে তোমরা শুধু শুধু গরম ভাতের সাথে বড়াটা খেতে পারো, খেয়ে দেখতে পারো, খুব ভালো হয় আর বেশ সুন্দর ফুলে ওঠে আর সফট হয়। এইভাবে আমি সম্পূর্ণ বড়াগুলো ভেজে নেব। আমার মাকে দেখেছি এই চাপড় ঘন্ট রেসিপিতে বড়া না করে তারা একটা তাওয়ার মধ্যে সম্পূর্ণ মটর ডালের পেস্টটাকে দিয়ে একটা চাপাটি মতো করে নিত, তারপর সেটাকে ভেঙে ভেঙে তারা এই রেসিপিটা করতো। আজকে আমি মূলত এই মটর ডালের বড়া দিয়েই করছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সামান্য পরিমাণ তেল দিলাম। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি ডাঁটা, কুমড়ো, আলু তিনটেকে আলাদাভাবে কেটে রেখেছি আর সাথে পুঁই শাকের পাতাগুলো আলাদা করে রেখে দিয়েছি। ওই ফোড়নের মধ্যে আলুটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। এরপরে ডাঁটা আর কুমড়োটা দিয়ে আর এর মধ্যে কিছুটা বাটা মশলা দিয়ে দিচ্ছি, যেমন আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, নুন আর হলুদ। এই সমস্ত মশলাটা বেশ ভালোভাবে এই সবজির সাথে কষিয়ে নিতে হবে। আর যখন দেখবে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ওই 1 কাপ পরিমাণ জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আর আলুটা একটা লাইক করো, সেদ্ধ হয়ে যায়। কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে পরে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। এরপর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো আলু, কুমড়ো, ডাঁটাটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেব। এইভাবে নাড়তে থাকবে, একটুখানি পরে দেখবে পুঁই শাকের পাতাগুলো বেশ মজে পুঁই শাকের পাতা থেকে আরও বেশ খানিকটা জল বেরোবে। তোমরা ভয় পেও না এতটা জল দেখে। শেষে দেখবে কিছুই থাকবে না, একদম শুকনো শুকনো মাখো মাখো হয়ে গেছে এই পুঁই শাকের রেসিপিটা। আমি দেখাচ্ছি, দেখো ডাঁটাটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে, একটুখানি বাকি আছে। এই সময় আমি এখানে স্বাদের জন্য কিছুটা মিষ্টি দিয়ে দিলাম। আর মটর ডালের বড়াগুলো যে আগে থাকতেই ভেজে রেখে দিয়েছিলাম, সেই ডালের বড়াগুলো এখন দিয়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ধরে রাখো 2 মিনিট মতো ঢেকে রাখবো, যাতে এই যে পুঁই শাকের জলটা আছে ডালের বড়ার মধ্যে সম্পূর্ণ ঢুকে যায় আর বড়াগুলো বেশ যেন একটু ফুলে ফুলে ওঠে। আর তখন খেতে খুব ভালো লাগে। এইভাবে দেখো ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখো কতটা শুকিয়ে এসছে। আরও টেনে নেবে ডালের বড়াতে ঝোলটা। সবশেষে একটু গরম মশলা আর আমি ঘি দিয়ে দেব। এটা দিলে বেশ ভালো লাগে খেতে, একটা অথেন্টিক ভাব চলে আসে। আগেকার দিনে আমাদের মায়েরা এরকম বাটা গরম মশলা দিয়ে আর গাওয়া ঘি দিয়েই নামাতো। বাড়িতে অবশ্যই ট্রাই করো।